হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব নুডলস। এটা হচ্ছে হোল হুইট নুডলস, দেখতেই পাচ্ছেন। এটা ময়দার তৈরি নয়। প্রচলিত যে চাউমিনগুলো পাওয়া যায় সেই চাউমিনগুলো ময়দার তৈরি হয়, যেটা আনহেলদি। তাই জন্য আমরা ময়দার তৈরি নয়, আটার তৈরি নুডলস কিনে এনেছি, যেটা হেলদিও বটে আর শরীরের পক্ষে ভালো হয় খাওয়া। এই পদ্ধতিতে রান্না করলে আটার চাউমিনও ভালোই খেতে লাগে। যারা ডায়েট করে তাদের পক্ষেও এই নুডলস খাওয়া ভালো। অনেক সময় আমাদের ইচ্ছাও করে, ডায়েটও করছি কিন্তু ইচ্ছাও করে একটু চাউমিন জাতীয় খাওয়ার, তখন এই হোল হুইট আমাদের খাওয়া হেলদি, কোনো অসুবিধা হয় না, এতে ফাইবারও কম থাকে। দেখুন, প্রথমে আমরা এই আটা নুডলসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি জলেতে একটু লবণ দিয়ে। ভালো করে যখন জল থেকে লবণ দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হয় সিদ্ধ হওয়ার জন্য নুডলসগুলো, কারণ এই আটার নুডলস একটু সিদ্ধ হতে সময় লাগে। এটা হয়ে যাওয়ার পর আমরা একটি স্টেনারের মাধ্যমে এই নুডলসগুলো ছেঁকে নেব। ছেঁকে নিয়ে একটা পাত্রতে রেখে দেবো। যখন নুডলসগুলো এরকম সিদ্ধ হয়ে গিয়ে একটা পাত্রেতে রেখে দেওয়া হয়, তখন ওর ভেতরে অল্প একটু সাদা তেল দিয়ে দেওয়া হয়। কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে একটু নাড়িয়ে নিলে ওই চাউমিনগুলো এঁটে থাকে না, ঝরঝরে থাকে, এতে সুবিধাই হয়। তারপরে আমি ওখানে ভেজিটেবলস, যা আমার ঘরেতে ভেজিটেবলস ছিল সেই ভেজিটেবলসগুলো কাটতে থাকলাম, যেমন পেঁয়াজ, রসুন কুচি, তারপরে গাজর, আপনাদের কাছে আরও যদি কোনো ফ্রুট ভেজিটেবলস থাকে সব কিছুই আপনি দিতে পারেন। দেখুন, আমি আস্তে আস্তে সমস্ত কিছু ভেজিটেবলসগুলো কেটে নিচ্ছি। যত ভেজিটেবলস দেবেন তত হেলদি হবে, তত খেতেও ভালো লাগবে। আমার কাছে যা যা রয়েছে, হঠাৎ করে ঠিক হয়েছে নুডলস খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্য অল্প অল্প করে যা যা ছিল কলকাতা স্টাইলের, আমরা আলু তো সবেতেই মাস্ট, সেই আলু দিয়ে দিয়েছি, আর বাদবাকি যা যা ছিল টুকটুক করে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। বাচ্চারা এই নুডলসের সঙ্গে যা সবজি দেবেন তাই খেয়ে নেবে, কিন্তু অন্যান্য সময় যদি আপনারা ভেজিটেবল দিয়ে কোনো কিছু তরকারি করে থাকেন, সেই তরকারিটা তারা খেতে চাইবে না। তাই আমি কি করি, যখন চেষ্টা করি যে নুডলস করব, তখন অনেক ভেজিটেবল দেওয়া হয়, কিন্তু সবসময় তো ঘরেতে ঠিক মতন থাকে না, সেজন্য আমি যা যা জিনিস থাকে অ্যাভেলেবেল থাকে সেগুলোই দিয়ে দিই। আপনারাও তাই করবেন। আপনাদের ঘরে যদি ক্যাপসিকাম থাকে, ব্রোকলি থাকে, গাজর থাকে, বিনস থাকে, আপনারা সব কিছুই দিয়ে দিতে পারেন। এতে হেলদিও হয়, টেস্টিও হয়, বাচ্চাদের পক্ষে উপকারী। আমার কাছে তেমন কিছু ছিল না, তাই প্রথমে রসুন কুচি একটু করে নিয়েছি, তারপর পেঁয়াজ, আলু, এইগুলো দিয়েই মোটামুটি রান্না করতে হবে। প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিলাম কড়াইয়েতে, অল্প করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি আস্তে আস্তে আলুগুলো ছাড়তে লাগলাম। দেখুন, ভালোই লাগবে আমার মনে হয়। আর আপনারা যদি এরমভাবে এই প্রসেসে ঘরোয়া মাধ্যমে অল্প তেলের সাহায্যে এই চাউমিনটা রান্না করতে পারেন, তাহলে সবাইয়েরই ভালো লাগবে আর বাড়ির লোকেদেরও পছন্দ হবে। আর এটা হেলদিও। বারবার করে হেলদি বলছি, তার কারণ সত্যি এটা হেলদি। আমার কাছে যা যা জিনিস রয়েছে সেই জিনিসই দিচ্ছি। আপনাদের কাছে আরও যদি কোনো কিছু সবজি থাকে বা কোনো কিছু অন্য কিছু থাকে, সেগুলো আপনি নিশ্চয়ই দিতে পারেন। আলাদা করে আলু আর পেঁয়াজ ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর যখন দেখব একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, আমি কি করব, এই দেখুন আলুগুলো কীরকম সিদ্ধ করেছি, আমি কি করব, চারপাশটা একটুখানি ফাঁকা করে, মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে ওর ভেতরেই একটা ডিম ভেজে নেব। দেখুন, একটা ডিম আমি দিয়ে দিয়েছি ওর ভেতরে। আমি খুবই অল্প তেল দিয়েছি। আমি যদি সমস্ত কিছু পেঁয়াজ, আলু সব তুলে নিতাম, তাহলে এক্ষেত্রে অনেকটাই তেল লাগতো ডিম ভাজার জন্য। তাই আমি ওই কড়াইতেই একটুখানি সরিয়ে নিয়ে, তারপরে আলু পেঁয়াজগুলো একটু সরিয়ে নিয়ে তার উপরে একটুখানি তেল দিয়ে ডিম ভাজা করে নিয়েছি। আর বাড়িতে কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটাও নুন হলুদ দিয়ে আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। তারপরে ওই চাউমিনের মধ্যেই, চাউমিন না, ওই আলু পেঁয়াজ আর ডিমের মধ্যেই ওগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ অতটা ভালো করে ভাজতে লাগে না, এমনিই ভাজা হয়ে যায়। তারপর ওটা ভালো করে নাড়া হয়ে যাওয়ার পর দেখুন, আমি আস্তে আস্তে সমস্ত চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনগুলো দিয়ে হালকাভাবে
দুটো চামচের মাধ্যমে, একটা খুন্তি আর একটা চামচের মাধ্যমে হালকা হালকাভাবে মিক্সড করতে লাগলাম বিভিন্ন সবজির সাথে চাউমিনের, যাতে ওগুলো না ভেঙে যায়, চাউমিনগুলো টুকরো টুকরো হয়ে যায়। মাঝে মাঝে খেতে ভালো লাগে যে টুকরো টুকরো না হয়ে গোটা গোটা চাউমিন থাকলে। এরপর আমাদের বাড়িতে শেজওয়ান চাটনি বলে একটা চাটনি পাওয়া যায়, সেই শেজওয়ান চাটনিটাও আমি ওই চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। তারপর হালকা হাতে আস্তে আস্তে সমস্ত কিছু চাউমিনটাকে ভালোভাবে নাড়িয়ে সারা চাউমিনিতে এই শেজওয়ান চাটনিটা লাগিয়ে দিলাম। আর কিছু অরিগ্যানো আর চিলি ফ্লেক্সও হালকা হাতে চাউমিনের সাথে মিশিয়ে দিলাম। এতে খুব সুন্দর গন্ধও আসে আর খেতেও ভালো লাগে। চাউমিন বিভিন্ন রকমভাবেই করা যায়, কিন্তু এই চাউমিন সত্যিই ভালো খেতে হয়েছিল। আপনারাও খাবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।